ভারতীয় সৈন্যদের সীমান্ত অতিক্রমে দক্ষিণ কোরিয়ার সতর্কতামূলক গুলি, বেলুন ও প্রচারণার যুদ্ধে দুই কোরিয়ার সম্পর্ক আরও তলানিতে। 1953 সালের বিচ্ছেদের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরিয়ান উপদ্বীপ। বেলুন ও প্রচারণা যুদ্ধের উত্তেজনা না কাটতেই উত্তর কোরিয়ার সৈন্যদের দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রমের খবর এসেছে। সে সময় সতর্কতামূলক গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সৈন্যরা। সিউলের সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, রবিবার দুই দেশকে পৃথককারী রেখা অতিক্রমের ঘটনায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার সৈন্য যারা কেন্দ্রীয় ফ্রন্টের নিরস্ত্রীকরণ অঞ্চল DMZ-এ কাজ করছিল, ভুলক্রমে স্বল্প সময়ের জন্য তারা সামরিক বিভাজন রেখা অতিক্রম করে। তবে সতর্কতামূলক সম্প্রচার এবং গুলি ছোড়ার পর কোনো অস্বাভাবিক গতিবিধি দেখা যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলিতে উত্তর কোরিয়া হাজারেরও বেশি আবর্জনা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়া পাঠায়। সীমান্তে পিয়ংইয়ং বিরোধী প্রচারণার পাল্টা প্রতিক্রিয়া এটি ছিল বলে মনে করে দেশটির সরকার। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার 2018 সালে হওয়া দুই দেশের সামরিক চুক্তি স্থগিত করেছে। এছাড়াও সীমান্তে পুনরায় লাউডস্পিকারে কিম বিরোধী প্রচারণা সম্প্রচার শুরু করেছে সিউল। 1950 থেকে 53 পর্যন্ত টানা 3 বছরের কোরিয়ান যুদ্ধের পর অস্ত্রবিরতি চুক্তি হয় প্রতিবেশী দুই দেশের মধ্যে। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনায় সেই যুদ্ধবিরতির স্থিতাবস্থা তলানিতে এসে ঠেকেছে।